আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটা এইচডিবি পাইপিং করা। দেখেন, এভাবে দেখেন আমি যেভাবে এই যে পাইপিংগুলো করতেছি, এইভাবে পাইপিং করলে যে এখন আমি তার ঢুকাইতেছি, তার ঢুকানোর পরে দেখেন ওগুলো সম্পূর্ণ এখন আমি এভাবে তার ঢুকাই, তারপরে উপরে কানেকশন করে তারপরে এভাবে রেখে দেবো। রাখার পরে একসাথে সবগুলো দেখেন, আপনারা সবাই দেখতে থাকেন। যারা নতুন ইলেকট্রিক্যাল কাজ শেখার ইচ্ছা আছে তাদের জন্য, তারা হয়তো আমার এই ভিডিওটা দেখলে তাদের কাজ শিখতে সুবিধা হবে, তাই আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ভিডিওটা করতেছি। এর আগে আমি কয়েকটা ছাদ পাইপিংয়ের কাজও করছি, ওগুলো দিছি, ওগুলো আমার ডেসক্রিপশন বক্সে পাইবেন। তারপরে এখন আজকে এই বিল্ডিংটায় আমি ছাদ পাইপিংয়ের কাজটাও আমি ভিডিও করে দিয়েছি। ঠিক আছে, এখন এইচডিবিটা পাইপিং করতেছি। এইচডিবিটা পাইপিং হয়ে গেলে আবার আমি, কারণ একসাথে তো এত এইচডিবিটা তো লং ভিডিও হয়ে যেতেছে, তার জন্য রুমে যে পাইপিংগুলো করব ওই ভিডিওগুলো এখানে দেওয়া যাবে না, তো ওটার জন্য আলাদা ভিডিও করতে হবে। আমি আজকে আপনাদের এইচডিবি এবং রুমে যে মানে সহজে পাইপিং করতে দেখেন, আমার এইচডিবিটা আমি কিন্তু ভিডিওটা একটু টানাই নেই। মানে দেখেন একটা এইচডিবি পাইপিং করতে কতক্ষণ সময় লাগে, দেখেন কত 10-15 মিনিট লাগবে। মানে আমার মতো এভাবে যদি করেন তাহলে খুব সহজে করতে পারবে, খুব সহজে হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা পাইপের ভিতরে আবার ওই যে জিআই তার, যে প্রত্যেকটা সুইচ বোর্ডে এখান থেকে একটা পাইপ গেছে। এটা সেম বাইরের সিস্টেমে কাজটা করতেছি। আমি দুবাইতে প্রায় 17 বছর ইলেকট্রিক্যাল কাজ করতাম, সেখানে এইভাবে কাজ করছি। এখন আজকে এটা বাংলাদেশে করতেছি। আর আমি বিশেষ করে বাংলাদেশেও যেগুলো কাজে করছি সব সম্পূর্ণ এইভাবে এই এইচডিবিগুলো আমি লাগাইছি। দেখেন এই এইচডিবিগুলো আমি আবার পরবর্তীতে যখন ড্রেসিং করব, ওয়ারিং করব, সেগুলো আপডেট আপনারা পাবেন ইনশাল্লাহ। যখন আমি তার দোকানে এসেছি, দেখেন এভাবে আবার মানে পাইপটা যখন ভিতরে দিবেন সকেটের ভিতরে, তখন একটু ঘুরাই ভালো মতো টাইট করে দিলে দেখা গেছে পাইপটা একদম ফিটিং হয়ে যায়, আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ভিডিওটা যে দেখেন যারা নতুন তাদের জন্য খুব সুবিধা হবে ভিডিওটা দেখলে। যারা নতুন ইলেকট্রিক্যাল কাজ শেখার আগ্রহ আছে তাদের জন্য আমি এই কারণে ভিডিওটা করতেছি। এর আগে আমি অনেকগুলো কাজে করছি, বাট ভিডিও করে নাই। কয়েকটা ভাই বলছে যে এইচডিবিটা পাইপিং কীভাবে করে ভিডিও করে দেওয়ার জন্য, তার জন্য আমি আজকে আপনাদের সুবিধার ক্ষেত্রে এইভাবে ভিডিওটা করছি। দেখুন এইচডিবিটার ভিতরে প্রায় আপনি 20-22টা সার্কিট দিতে পারবেন। আমি যে বিল্ডিংটা এই কাজটা করতেছি সেই বিল্ডিংটা পুরো 8 রুম প্লট, মানে 8টা প্লট আছে। সেটা মেইন এইচডিবিটা হলো এটা। মানে এখান থেকে সম্পূর্ণ প্রত্যেকটা রুমে একটা করে গেছে। এই যে এখন আমি ডিবিতে পাইপগুলো কানেকশন দেবো,
আমি উপরে কানেকশন হয়ে গেছে, এখন টিভিতে দিতেছি। দেখেন খুব সহজে কিন্তু কানেকশন হয়ে যেতেছে, দেখেন কোনো সময় লাগে না। এখান থেকে একটা গেছে আপনার মিটার পোর্টে, আর বাকি এখানে টোটাল 12টা পাইপ আছে। একটা গেছে মিটার পোর্টে, আর 8টা রুমের জন্য 8টা পাইপ দেওয়া হয়েছে। তাহলে 12টা, বাকি 9টা চলে গেছে। বাকি থাকে কয়টা? 3টা 2টা রুমে 2টা এসি দিছে, আর একটা এক্সট্রা মানে এক্সপায়ার রাখছি। এটা এখন দোতলার কাজ চলতেছে, 3য় তলার জন্য একটা এক্সট্রা পাইপ রাখা হয়েছে। তারা হয়তো ইমার্জেন্সি এসডিবি থেকেও নিতে পারবে। আর এমনি এক্সট্রা তো আপনার মিটার বোর্ড যেখানে, সেখান থেকে এক্সট্রা রাখা হয়েছে। এটা দিচ্ছি ইমার্জেন্সি, হয়তো কোনো জায়গায় যদি লাইন নেই, তাই ওই ক্ষেত্রে একটা পাইপ এক্সট্রা রাখা হয়েছে। এভাবে এক্সট্রা একটা পাইপ রাখার কারণ হচ্ছে ছাদের উপরে অনেকে আকাশ লাগায়, অথবা অন্যান্য কাজের ক্ষেত্রে কোনো ফাংশন হইলে দেখা গেছে এদিক দিয়ে লাইনটা দিতে পারবে, তার জন্য একটা এক্সট্রা লাইন রাখা হয়েছে। দেখেন কত সহজে, দেখেন আমি যে কানেকশনগুলো করতেছি। আমার ভিডিওটা দেখে যদি কারো কোনো উপকার হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। কারণ আপনাদের সুবিধার ক্ষেত্রে ভিডিওটা করছি, তাহলে আপনারা যদি লাইক কমেন্ট না করেন, তাহলে তো দেখা গেছে আমি এত কষ্ট করে ভিডিওটা করলাম, তাহলে আমার মানে আমি সাকসেস হলাম না। ঠিক আছে, এখন আমি একটা এক্সট্রা পাইপ রাখা আছে সাথে। দেখেন সম্পূর্ণ প্রত্যেকটা পাইপের সাথে যে তার ঢালে রাখছি। কারণ এখন আপনি এই উপরে যখন আস্তর হয়ে যাবে, প্লাস্টার হবে, তাহলে আর সমস্যা হবে না। তাছাড়া টিভিটা আমি একদম এইভাবে পাইপিং করার পরে আবার প্যাকিং করে রাখবো, এমনভাবে প্যাকিং করবো যাতে ভিতরে কোনো আস্তর বা ময়লা কাঁচরা ধুলাবালু কিছুই যাবে না, এমনভাবে প্যাকিং করা হবে। দেখেন এখন তারগুলো খুব টাইট করে আবার বাঁধ দিয়ে রাখবো, যাতে যারা আস্তর করবে যে বক্সের থেকে তারগুলো টান দেবে, টান দিলে চলে যাবে না, এমনভাবে কেসি দিয়ে বাঁধা রাখবো যে টানাটানি করলেও কোনো প্রকারে সম্ভব না ছুটানো। ঠিক আছে, পানশালা এভাবে বাঁধিয়ে রাখছি। এখন এই যে ভিতরে দিলাম ঢুকায়, বাস এখন মনে করেন যে বন্ধ করলাম, বন্ধ করে এখন বাইরে প্যাকিংটা করে দেবো। প্যাকিংটা করে দিলে বাস ভিতরে কোনো আস্ত ধুলাবালু কিছু হয়ে যাবে না। এখন পাইপে আমি চেক করার পরে ক্লিপ মারে দেবো। ক্লিপটা মারলে দেখা গেছে পাইপ নড়াচড়া করে না, তবে পাইপগুলা মানে এমন ঘন হয়েছে যে মানে ফাঁকা নাই, ক্লিপ মারতে খুব কষ্ট হইতেছে, ক্লিপ মারতে পারতেছি না। যাক, কোনো সমস্যা না, আমরা উপরে এখন হালকা আস্তর ধরাই রাখবো, যাতে যারা আস্তর করতে আসে তাদের কোনো সমস্যা বা অথবা কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, তাই ওনাদের সুবিধা ক্ষেত্রে আমি একটু আস্তর করে দেব। আস্তরটা হয়তো এই ভিডিওতে দেওয়া যাবে না, এরপরে আরেকটা ভিডিও আমি সম্পূর্ণ কাজ করে সবগুলা একসাথে আমি একটা ভিডিও করব, সেটাতে ওই ভিডিওর ভিতরে আস্তর থাকবে, তখন আর পাইপ দেখা যাবে না। ঠিক আছে, আপনারাও যারা নতুন তারা এইভাবে আমাকে এইভাবে আমি যেভাবে এখন এই যে পাইপিংগুলো করছি এইভাবে ফলো করলে দেখেন একটা এসডিবির পাইপিং মাত্র 10-15 মিনিটের ভিতরে হয়ে গেছে সম্ভব। যারা হয়তো জানে না তাদের জন্য অনেক কঠিন হয়তো মনে হইতে হবে। দেখেন আমি যে পাইপিংগুলো করছি, যে এখন আমার
এই যে ক্লিপ যে করে লাগাইছি আর লাগান যাইতেছে না, গ্যাপ নাই, তার কারণে আমি এখন এই যে নিচে প্যাকিং দিয়ে তারপরে পুরোটা আস্তর ধরাই দেব। ঠিক আছে, এখানে একটু টেপ দিয়ে দেবো, দরজাটার উপরে একটু কাগজটা, এটা টেপ পেঁচানো ছিল, মাস্কিন টেপ পেঁচানো ছিল। তো এখন আমি ফাইবিং করার সময় যখন SGBটা ফিটিং করছি তখন সম্পূর্ণ প্যাকিং করা আসছে, আমি প্যাকিং করে ফিটিং করছি, বাট এখন ফাইবিং করার সময় আবার প্যাকিংটা খোলা লাগছে। ঠিক আছে গাইস, তাহলে আজকে আমি আপনাদের বোঝার সত্ত্বে ভিডিওটা করছি। আমার ভিডিওটা অবশ্যই যার যদি কোনো ভাই বন্ধুর উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।